টেক্সাসের জায়গায় জায়গায় এরকম কাশফুল হয়ে থাকে, খুব সুন্দর লাগে। দেশের থেকে এত দূরে থেকেও যে কাশফুল দেখতে পাচ্ছি সেটাই অনেক। তোমাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এটা একটা হাইওয়ের পাশে। অ্যাকচুয়ালি টেক্সাসে একটু ড্রাইভ করলেই প্রচুর কাশফুল দেখা যায়। আমি পুরো ভিউটা দেখাই। এখানে অনেক কাশফুল হয়ে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। আর এই কাশফুল একটু দেখতে পাই বলে মনে হয় হ্যাঁ শরৎ এসে গেছে। খুব সুন্দর ভিউটা, হোপ তোমরাও এনজয় করলে। আমি তো এখানে মনে হচ্ছে তাকিয়ে দাঁড়িয়েই থাকি, এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। আজকে এখন মহালয়া পড়ে গেছে ইন্ডিয়াতে, এখানে এখনো মহালয়ার আগের দিন বিকেল। বাট আমি এই এরিয়াটাতে আসলাম, ওখানে এত সুন্দর কাশফুল হয়ে রয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সেজন্যই আমি ব্লগটাও এখান থেকে স্টার্ট করছি। ওকে, শপিং এ নিয়ে এসেছি। শপিং কোথায় এসেছো তুমি? শপিং। আমরা চলে এসেছি শপিং এ 5 বিলোতে। You want what? Toy. কি? হ্যালোউইন এখন, চারিদিকে শুধু ভূত দেখা যাচ্ছে। ভয়তে চারিদিকে শুধু দেখছে আর ভয় পাচ্ছে। লট অফ ভয়, চারিদিকে শুধু ভয়। ওয়াও, পাঙ্কিন। হ্যাঁ, এটা কিউট, এটাও কিউট। পাঙ্কিন নিবি? পাঙ্কিন নিবি? ওকে। ইভেন এখানে সফট টয়ও দেখো, সব ভূতের বেরিয়েছে। এ দেখো পুরো, এ দেখো। হোয়াট ইজ ইট? This is Wednesday. Yes, it's Wednesday. কত কি তুমি তুলে ফেলেছো, এখানেও আবার কি কি ফেলেছে। যা পাচ্ছে ও সব এর মধ্যে দিচ্ছে। হ্যাঁ, পাগল হয়ে গেছে। হ্যাঁ, না প্লিজ টাইগার। বুড়ো, ডিল কি হলো একবার দেখিয়ে দাও। ডিল কি হলো? ডিল। ওকে, ডিল হলো যে এই ডাইনোসর বা এইটা যে কোনো এটার মধ্যে একটা নেওয়া হবে, ঠিক আছে? যে কোনো একটাই নেওয়া হবে, আর এগুলো সব রেখে দেওয়া হবে, একটাও নেওয়া হবে না। এটাই ডিল, ফাইনাল ডিল। এটা পুরো ডিল। এদিক ওদিক একটালে তাকিও না, চলে আসো, যা দেখবে তাই নিতে চাইবে। ওই দেখো আবার নিয়েছে। এই ডিল তো অন্য কিছু হলো রে, আবার কি নিয়ে আসলি? হ্যাঁ, you need this? Okay. বুড়ো, which one you need, this or this? Okay, ওটা নিয়ে নাও। ওকে, ওটা নিয়ে নাও, দ্যাটস ইট। বাকি দাও, বাকি সব দিয়ে দাও। নিয়ে নাও। চলো বিল করবো। ওকে, গুড জব। চলো। আর বাকি নো, বাকি এগুলো কিচ্ছু নেওয়া হবে না, সব রাখা হবে। ডিল বলেছিলে তুমি। ওকে, চলো বিল করবো। চলো, আমি এগুলো সব জায়গায় আবার রেখে দিই। শুধু ডাইনোসর নিয়েই বেরিয়েছে আর কি, সব রাখানো করিয়েছি। হ্যাঁ, বাড়ি গিয়ে বাবাকে দেখাবে। আর বেরোনোর সময় বলছি কি, ভূতটাকে বাই করে দে। বলছে নো বাই। ভূত। চলো বাড়ি যাওয়া যাক। অলরাইট। দোকানে আসলে না সবাই জানে যে এই ছেলেটা এখানে এসেছে, এই দোকানে এসেছে। ভূতটাকে একটু বাই করে দে। নো, I really good. It's not scary. নব আবার স্যামসের থেকে গিয়ে স্যামন নিয়ে আসলো। মহালয়ায় স্যামন হবে। সঞ্চিতাকে একটু খাটাবো ভাবছি, বেশি করে, ওর জন্য স্কিন আলাই নিয়ে এসেছি। স্কিন আলা আবার দেখেছো, আমাকে খাটাবে। সকালবেলা হবে কালকে। শুটকে যায়। হ্যাঁ, তো স্কিন আলা গুলো একটুখানি চাও জুসি থাকে, না স্কিনটাই তো ভালো, ওর মধ্যেই তো গুড ফ্যাটস। আর কিছু মাশরুম আর পেঁয়াজ, শসা, এই
বলছে ব্লুবেরি পাওয়া যাচ্ছে না, কোনো ব্লুবেরি নেই, কোনো কোম্পানিরই স্ট্রবেরি এসে। দেখো তোমার ছেলে শপিং করেছে, দেখো বুড়ো ভালো গুড বয় হলেই ওকে হচ্ছে এটা মামি ট্রিট দেয়, ডলার টিপ আবার 5 বিলোতে নিয়ে যাওয়া হয়, ছেড়ে দেওয়া হয়। ওপেন ওপেন হট হুইলস এর ট্র্যাক ফ্যাক টাইপের মনে হয় হবে, কিছু বানাতে হবে এই যে এরকম। হ্যাঁ আজকে স্কুলেও গেছিল, কিন্তু স্কুল থেকে এসে কিন্তু ঘুমায়নি, তারপরেও কোনো টায়ার্ডনেস নেই। এখন তাড়াতাড়ি খাইয়ে তোমায় ঘুম পাড়াতে হবে। আমি আবার স্ট্রবেরি গুলোকে একটু ধুয়ে ধুয়ে রাখছি, আর বাবা চলে গেল হাঁটতে, তাই দিদিকে আবার ডেকে নিয়ে এসছে ওখানে, বলছে ক্যান ইউ পিক ইট প্লিজ, পিক ইট। চিয়া সিড ভিজিয়ে দিলাম কালকের জন্য, নভর কালকের ব্রেকফাস্টের জন্য ওটসটাকেও ভিজিয়ে রেখে দিলাম। দেখো দেখো দেখো, আচ্ছা ওয়ান মোর টাইম। বুড়ো এখানে বসে রয়েছে ধরে। স্ট্রবেরি গুলোকেও ধুয়ে রাখলাম, আর এখানে প্রীতির লাঞ্চও আমি গুছিয়ে দিলাম, স্যান্ডউইচ আর কিছু ফ্রুটস, কালকে ওর কলেজ আছে অ্যাকচুয়ালি। আর এখানে ভাই বোনের খেলা ফিনিশ হচ্ছে না, খুব মজা পেয়ে গেছে। ঘুমে পাগল হয়ে গেছে প্রীতি। শুভ মহালয়া এভরিওয়ান, আজকে দুর্গা মা আসছে, তোমরা সবাই ভালো থেকো, এনজয় করো, আমি কলেজে যাচ্ছি। আরেকজনকে দেখো রাত্রির থেকে এই খেলা পেয়েছে, এখন এই খেলা নিয়েই পড়েছে। দিদি কলেজে চলে গেল। তোমাদের সকলকে জানাই আজকে শুভ মহালয়ার অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা আরো আনন্দ করো, এনজয় করো, কিন্তু হ্যাঁ বি সেফ, বি সিকিওর, কেননা এখন দিনকাল একদমই ভালো না, সব জায়গায় দেখতেই পাচ্ছ কি চলছে, সো ট্রাই টু বি সেফ। কালকে নব স্যামন এনেছিল, আজকে আমাদের মহালয়ার স্যামন আর ব্রাউন রাইস হবে। এখনো উৎসবের জন্য খাওয়া দাওয়া তো হবে, শুধু স্টাইলটা চেঞ্জ। আগে হলে হয়তো মাটন ঠাটান হতো, বাট এখন আর কি ওই হেলদি খাবারের, বাট খাবার আছে। নবর আবার আজকে সকাল থেকে গলা বসে গেছে, জ্বর ঠর নেই, কিন্তু ওই ছেলের থেকে আমার শরীর খারাপ, আমার থেকে এখন নভর। আমি স্যামনের আঁশটা ছাড়াতে যাচ্ছি, কারণ নব আবার আঁশ আলা স্যামন এনেছে। আমি বলেছিলাম আনিস না, একটু ঝামেলাই হয়, বাট ও এনেছে, ঠিক আছে। তো আমি এখন ছাড়িয়ে টাড়িয়ে কিচেন টিচেন ক্লিন করে তারপরে আমি স্নান ঠানও করে নেবো একেবারে বলে ছাড়াতে গেছি। তখনই আমাকে বলছে কি না না তুই ছাড়াতে গেলে না ওটা এ করে দিস, মানে ভেতরে ভেতরে দিস, খুলে খুলে যায়, ঠিক আছে। আমি ওকে তাহলে তুমি ছাড়াও। তো এখন নেমে পড়েছো, আঁশ ছাড়িয়ে দিচ্ছে, খুব যত্ন করে এখন ওর আঁশ ছাড়াচ্ছে। দেখো আসছে, বলার বেলা তো বলেই যে নখ দিয়ে ও আঁশ ছাড়াচ্ছে। আমি শুধু এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। বলছে কি কাঁচিতে ধার নেই, পাত্র ছোট। আচ্ছা আমি কিন্তু ভালো করে কাট, আমি পরে আসবো দেখতে যে ভেদরাইনি তো। দেখো ভালোই করছে ছেলে, খারাপ করছে না। কাঁচিতে ধার নেই তো আবার ছুরি দিয়ে কাটছে এখন, ভালো ভালোই পিস করছে। কাজের ছেলে আমাদের নবজিৎ। দারুণ কেটেছো, দা নেক্সট টাইম থেকে আঁশ আনলে তুমি ছাড়িও, হ্যাঁ এটা তোমারই কাজ থাকলো। হাবা দ্যাট আর কথা বেরোচ্ছে না, দেখো দারুণ কেটেছো, এটা তোমারই জব থাকলো। দেখো পিস গুলো দারুণ করছে কিন্তু একদম, হ্যাঁ মাই গড আমার হাতে কিন্তু এত ভালো পিস হয় না রে। তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই না ভেদরে কি করে আঙুলের নখ দিয়ে মাছের আঁশ ছাড়ানো যায়, নখ দিয়ে কিভাবে ও মাছের আঁশ ছাড়াবে সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তেমনটা অনেক বড়, কাঁচিটাতে ধারই নেই, কাঁচিতে ধার নেই বলছে।
আমাদের মাছুরে বলছে কাঁচিতে ধার নেই। ভালো করে তোমরা দেখে নাও, শিখে নাও, যারা জানো না নখ দিয়ে কিভাবে মাছের আঁশ ছাড়াতে হয়। তার জন্য শার্প নোকেরও দরকার আছে। ও শার্প নোক না, আচ্ছা শার্প নোকের দরকার নেই, বিকজ এর আঁশ লাগবে না, এর আঁশ পাতলা হয়, নখে ঢুকে যাওয়ার চান্সেস নেই। আচ্ছা, ডাইরেক্ট ইনফরমেশন জেনে নিলে তোমরা। পাতলা, এর আঁশ রুই মাছের মতো মোটা আঁশ না, ওগুলো রুই মাছের আঁশ ছাড়ানো যাবে না, ঢুকে যাবে। হ্যাঁ, এটা পাতলা পাতলা একদম। তো বাচ্চা দাও, কোনো গন্ধও নেই। এই মাছ ধুতে আমার কোনো অসুবিধা নেই না, আগে আমিই ধুতাম, সঞ্জিতা মাঝে কয়েকবার ধুয়েছে, আরে আমি তো ধুতাম। কাজটা আমার উপরে দিয়ে দিয়েছিল, যেটা আমি আবার আরামসে বলছি জ্বালাই করে মহালয়ার সকালে আমাদের এখানকার ওয়েদার দেখো, খুব সুন্দর রোদ্দুর উঠেছে, হালকা গরমও আছে। তেমনটা বেকেই হবে, তো আমি ম্যারিনেশনেও হেলদি জিনিস যাবে, আগের মতন ম্যারিনেশন হবে না। আমি কুইকলি দেখিয়ে দিই কি কি দেওয়া হবে। ব্ল্যাক পেপার দেওয়া হলো, জেনারেসলি দিতে হবে, বাবা। পিঙ্ক সল্ট দেওয়া হচ্ছে, আর ঝালের জন্য অন্য কিছু আর দেব না, লঙ্কা ঠঙ্কা, লঙ্কার গুঁড়ো, নাথিং। তো ওই জন্যই ব্ল্যাক পেপারটা একটুখানি বেশি করে দেওয়া হলো। এটা একটা মিক্স মশলা রয়েছে, এটা হচ্ছে সিজনিং মশলা, যার মধ্যে অনেক হার্বস আছে। সিজনিং মশলা, ওর মধ্যে অনেক হার্বস আছে, লাইক অরিগানো আছে, রোজমেরি আছে, থাইম আছে, সবকিছু রয়েছে। অন্য আর কিছুই যাবে না সেরকম, ওই জন্য এই মশলাটা একটু বেশি করেই দেওয়া হলো। আর অলিভ অয়েল যাবে এর মধ্যে, বাট খুবই সামান্য। চিলি ফ্লেক্স দিচ্ছে আবার একটু টেস্ট বাড়ানোর জন্য, বাট সামান্যই অলিভ অয়েল দেবো, বিকজ এই মাছটা থেকে ভালোই অয়েল বেরিয়ে আসে। কি করবো? ক্যান ইউ ফিক ইট? কেন ফিক করতে হবে কেন? ডাইনোসর কি হয়ে গেছে? হ্যাঁ, ব্রোক হয়ে গেছে ডাইনোসর। ওভেনে হবে, তো ওভেনটাও প্রি হিটে দিয়ে দিয়েছি। আর দেওয়া হচ্ছে দই। ইউজুয়ালি আমরা এর মধ্যে ক্রিম চিজও দিই, বাট ক্রিম চিজ দেবো না, 2 চামচ দই দিয়ে দেওয়া হলো। সামান্য অলিভ অয়েল দেওয়া হচ্ছে। নভা আর একটু পিঙ্ক সল্ট অ্যাড করছে, সল্টটা তো দেখে নিতে হবে আর কি, বুঝেই দিতে হবে। এরকম করে দিচ্ছি তো, চামচ দিয়ে নিলে আমি বুঝতে পারি। এরকম করে পড়ে যাচ্ছে। এবার এটা দিয়ে হালকা হালকা, বেশি না, মানে একটু একটু মিশিয়ে দেবো, দিয়ে আমি ওভেনে ঢুকিয়ে দেবো। তেলের পার্টটা তলার দিকেই দিয়েছি, এখন এটা যাবে ওভেনে। ঢুকিয়ে দিলাম, এখন বারবার আর কি দেখতে হবে। ততক্ষণ আমি এখানে একটুখানি ব্রকলি, এটার মধ্যে হালকা সল্ট আর ব্ল্যাক পেপার দিয়েছি, আর এখানে অ্যাসপারাগাস স্টিম হচ্ছে, সাথে হবে ব্রাউন রাইস। রাইসটা ছিল বানানো, যেমনটা হয়ে গেছে, ওটা আধা ঘন্টা মতন আর কি বেকে ছিল 350-তে। আর এখন 3-4 মিনিটের জন্য ব্রয়েলে দিয়েছি। ব্রয়েলে দিলে ব্যাপারটা হচ্ছে কুক তো বেকেই হয়ে গেছিল, ওপরটা একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে যাবে, জন্য বারবার এখানেই দাঁড়িয়ে রয়েছি, দেখছি পুড়ে না যায়। ব্রয়েলে দিয়েছি বলে হালকা হালকা ওপর দিয়ে পোড়া পোড়া এসে গেছে। এখন আমি এটা বের করে দেবো। স্যামনের আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই, একদম পারফেক্টলি ডান। বেশি আবার ব্রয়েলে রাখলে না চুই হয়ে যায়, এটা একদমই পারফেক্টলি ডান। এখানে ব্রকলিও হালকা হালকা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, আর স্টিম অ্যাসপারাগাস আর ব্রাউন রাইস, এটা দিয়ে হবে হচ্ছে আমাদের মহালয়ার ভুড়ি ভোজ। ইন্ডিয়ান ফুড কালচার, আমেরিকান ফুড কালচার এতটাই ডিফারেন্ট, হ্যাঁ, যে ইন্ডিয়ান ফুড কালচার থেকে আমেরিকান ফুড কালচারে যে শিফটটা, ইটস কাইন্ড অফ আ প্র্যাকটিস অর মেডিটেশন ইউ নিড ইন ইওর লাইফ ফর দ্যাট। আমরা মিডিলে ভাসছি রীতিমতন, আমরা এখন মিডিলে ভাসছি, কিন্তু আমরা চেষ্টা করছি যে ইন্ডিয়ান ফুড কালচার থেকে আমেরিকান বলবো, আমেরিকান না, আমেরিকান ডায়েট, রাইট রাইট, আমেরিকান ফুড কালচার না, বার্গার, পিজা, কোক, সোডা, কিন্তু আমরা চেষ্টা করছি হেলদি আমেরিকান ডায়েট ফলো করা, বিকজ এই স্যামন ফিশ ইন্ডিয়াতে তো কেউ খায় না এভরিডে অন আ ডেইলি বেসিস। Part of an American diet, কিন্তু healthy American diet. Healthy. Though it is, I would say, 80% healthy recipe,
20% ইজ নট হেলদি রেসিপি, বিকজ যারা স্ট্রিক্ট ডায়েট ফলো করে বা স্ট্রিক্ট হেলদি ডায়েট ফলো করে তারা তেল দেবে না এর মধ্যে, মশলা স্পাইসেসও দেবে না, সবথেকে একটুখানি ক্রোসার সল্ট এন্ড সব থেকে বড় কথা রাইস টুকুনিও খাবে না, আমরা তো ওটা ছাড়া আর মানে আর কত বাদ দেবো। হ্যাঁ মিডিলে এর থেকে বেস্ট আর করতে পারবো না, তাতে লাইফে আর যদি না বাচ্চা হয় তাহলে আর কিছু করার নেই, থাকবে না। বাট এটা অসাধারণ খেতে হয়। আমি এক্ষুনি প্রীতিকেও ফটো পাঠিয়ে দেবো, ও তো মানে এটা দেখলেই পাগল। ওর আবার এইরকম ডায়েট ভালো লাগে, ওর ডায়েট ভালো লাগে, সফট থাকবে সেটা। লেবু দিয়ে লেবু কি করে ভেতর থেকে তোর ইয়েটা পুরো টেনে নেয়। আচ্ছা লেবু দেয়নি, লেবু দিলে টেস্ট ভালো হয় কিন্তু ছাবড়া করে দেয়। এখন তুই খাবার পাতে যদি একটুখানি উপরে লেবু স্কুইজ করে নিস দ্যাট উইল বি গুড, রাইট। বাট তুই যদি লেবু দিয়ে ম্যারিনেট করিস ব্যাপারটা আরো চিবি হয়ে যাবে, বিকজ অফ ভেতর থেকে সব জুস গুলো এক্সট্রাক্ট করে নেয় লেবুর অ্যাসিড। আমি এখানে একটা কথা বলে দিই, আমাদের এই ডায়েট যেটা দেখছো এটা আমাদের অ্যাকচুয়ালি জীবনে প্রথমবার নয়, মানে এখন নভর এই আপস এন্ড ডাউন হয়েছে শারীরিক, সেই জন্য নয় অ্যাকচুয়ালি। এটা আমাদের যখন আমি প্রেগনেন্সিতেও আমার জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়েছিল, ঠিক আছে, তখন আমাদেরও লাইফ একদম মানে আপস এন্ড ডাউন হয়ে গেছিল। তো সেই সময় আমি এতটা কখনো এইসব নিয়ে না এত ক্যাজুয়াল একটুখানি, আমি সঞ্জিতাকে টেক কেয়ার করেছিলাম, মানে সবেই, আর শুধু আমাকে না জোর করে আমাকেও খাওয়াতো নিজেরাও। আর প্রীতির এরকম ডায়েট আবার ভালো লাগে, মানে প্রীতি পাগল হয়ে যাবে দেখলে। হ্যাঁ, ওর আবার বিরিয়ানি লুচি তরকারি, মহালয়ার দিন যেমন লুচি খাচ্ছি না, কিন্তু মানে ওই মিডিলে ভাসছি। বলবো না যে একদমই না কোনো খারাপ লাগছে না, আবার বলবো না যে না ক্রেভিং হচ্ছে বা কিছু, সেটা বলবো না, মিডিলে আছি। মানে নো ইজ গুড, ইজ বেটার ইটিং দিস ওয়ে। লুচি তুমি বানাতে পারো একটুখানি মিলেট আর সুজি দিয়ে মিক্স করে, দরকার নেই লুচি যদি আমি ময়দা দিয়েই নাম করি, অনেকে আবার আটা মেশায় ময়দাতে, আমার পার্সোনালি ভালো লাগে না। একটুখানি ছোটবেলায় যেরকম খেতাম লুচি তরকারি সেই ঠিক আছে, ওয়ান্স আ ওয়াইল ঠিক আছে, বাট এই খাওয়া আমাদের এই ডায়েট আগেও হতো, মিডিলে অনেক বেশি আমরা নির্যাতন করেছি আমাদের বডির ওপরে, তো এখন আবার ব্যাক টু নর্মাল বলতে পারো। নষ্ট হয়ে যাবে না, এখন নভবার স্যালাড বানাচ্ছে, মানে গ্রিন, আর কত গ্রিন থাকতে পারে আমাদের খাবারের মধ্যে, এখন আবার অ্যাভোকাডো স্যালাড বানাবে। এখন এখানে নভ বানাচ্ছে অ্যাভোকাডো স্যালাড, অ্যাভোকাডো পেঁয়াজ টেয়াজ দিয়ে আর কি। ছেলেকে শুইয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা বসে গেছি এখানে। 70% ভেজিস, নভর চাট মশলা রয়েছে। আমরা চলে আসলাম ক্রক্সে, প্রতিদিনই ছেলেটাকে বিকেলবেলা একটু বের করাই তো ওকে নিয়ে আসলাম একটু ঘোরাতে মলেই। কেন এসেছি ক্রক্সে সেটা আমি একটু পরেই বলছি, আগে নব দেখে নিক এই জুতোটা দেখছে। ঘুরতে ঘুরতে মলেই চলে আসলাম, ছেলেটারও ঘোরা হয়ে যাবে ভেবে। অ্যাকচুয়ালি অনলাইনে ক্রক্স থেকে আর কি দুটো জুতো অর্ডার করেছিলাম, এসে গেছিল, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। আমারটা তো ফিট হয়েছে, নবরটা ফিট হচ্ছিল না, ওটা একটু বড় এসেছিল, তো সেটাই আর কি ছোট সাইজ নিতে স্টোরে চলে আসলাম। সেম জুতোই নিয়েছে, জাস্ট ছোট সাইজের। আমি আমারটাও নিয়ে এসেছিলাম যে যদি ইনকেস না পাওয়া যায়, অনেক সময় ওরা করে না অনলাইনে কিনেছো স্টোরে হবে না বা কিছু, তো আমারটাও নিয়ে এসেছিলাম যে যদি না পাই তাহলে রিটার্নই করে দেবো, কি করব, বাট পেয়ে গেছে নব। এখন বাড়ি চলে যাব। খেতে তো পারবে না, একবার গিয়ে দেখে আসে এই ড্রিঙ্কগুলো, দেখো জাস্ট একবার ওখানে মানে প্লে করে আসে, ওর বাবাও পাঠিয়ে দেয়, যাও ওই দেখো খাচ্ছে, ফেক খাচ্ছে বাবাও বলে যাও খেয়ে আসো, হয়ে গেছে, চলো ঘোরা হয়ে গেছে, গুড। বাড়িতে এসেই নভ ডিনার করে নিচ্ছে সয়াবিন আর একটু ঘুগনি দিয়ে, নো কার্ব এখন, মানে এর মধ্যে যা কার্ব আছে আর কি। আর আমি আমার জন্য একটুখানি চা বানিয়ে নিলাম, ছেলেরও খাবার বানাচ্ছি, ওকে খাইয়ে দেবো। প্রীতি এসে ও ডিনার করে শুয়ে পড়েছে অলরেডি, এসে একবার দেখে গেল যে আমরা এসেছি। আমাদের এইভাবেই আজকে মহালয়ার দিনটা কেটে গেল। হোপ তোমরাও খুব ভালো কাটিয়েছো মহালয়া। এখানে আজকের ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।